কিলো আপনি যে আলুর দম মুড়িয়ে খাচ্ছেন, আপনার কিরকম লাগছে? ব্যাপক ব্যাপক সাধারণ। এইটা খাবার জন্যই তো অত দূর থেকে আসা। আরে দেখুন, একটা কাঁকড়া প্রায় 1 কিলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি হাওড়া জেলার সিংটির এক অভূতপূর্ব ঐতিহ্যবাহী পীরের মেলা। মেলাটি হচ্ছে প্রায় 600 থেকে 700 বছরের পুরনো এক ঐতিহ্যবাহী মেলা। পরিচিত হয়ে আছে ভাইখায়ের মেলা। ভাইখা কে ছিল তার টোটাল বিবরণ আজ তোমাদেরকে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর সেই মেলা দেখতেই বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করেন এই মেলাটিকে দেখার জন্য, এই মেলাটির মধ্যে আনন্দ উপভোগ করার জন্য। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, যে বহু মানে মানুষজন এসে সমাগম করেছেন এই মেলাটি দেখার জন্য। তো আমরা এই মুহূর্তে যাবো সেই মেলাটির মধ্যে এবং সেখানে টোটাল পাট করে মেলার A to Z ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো যাওয়া যাক, লেটস গো। বন্ধুরা, আজ আমরা চলেছি হাওড়া জেলার উদয়নারায়ণপুরে প্রায় 600 থেকে 700 বছরের অতি প্রাচীন এক ঐতিহ্যবাহী মেলায়, যেটি সিংটি ভাইখা পীরের মেলার নামেই পরিচিত সমস্ত মানুষের কাছে। বন্ধুরা, মেলাটি একটা দিনের জন্য হলেও হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা, মেদিনীপুর প্রায় সমস্ত জেলার মানুষই সমাবেত হন এই দিনটির মেলাটিতে। তো বন্ধুরা, এই মেলার ডিটেল আজকে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। দেখতে পাচ্ছ, জাস্ট আমার পিছনের দিকে দেখতে পাচ্ছ যে কত মানুষের সমাগম, মানে বহু দূর দূরান্ত থেকে মানুষ জন আসেন এখানে এই মেলাটি দেখার জন্য। আর জাস্ট এই সাইডে একটু দেখে নাও, মানে ভিড়টা শুধু জাস্ট মানে পুরো মাঠ জুড়ে লোকের সমাগম, মানে রাস্তা যেটা বলা হয় এই মেলাটিকে দেখতে যাওয়ার জন্য। এই মুহূর্তে আমরা এখন যাবো সেই মেলার মধ্যে, আর সেখানে গিয়ে ডিটেল তোমাদেরকে তুলে ধরবো। ওকে বন্ধুরা, শুনলে হয়তো আশ্চর্য হবে, এই মেলাটির বিশেষত্ব হলো আলুর দম মুড়ি, যেটি আবার কিলো ধরে বিক্রি করা হয়ে থাকে। আর একটি হলো সুন্দরবন, কাকদ্বীপ, দীঘা বিভিন্ন জায়গা থেকে আসা সামুদ্রিক কাঁকড়া, যার টানেই বহু দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন। এগুলো কি কি পিস হবে? তিনটে 100। তিনটে 100? তিনটে কাঁকড়াতে 100। বন্ধুরা, এই মেলাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কাঁকড়া এবং হচ্ছে আলুর দম এবং কাঁকড়া খুবই হচ্ছে ফেমাস এই মেলাটির মধ্যে। তো টোটাল বর্ণনা তোমাদেরকে আমি দেবো এই ভিডিওর মাধ্যমে। জাস্ট ভিড়টা দেখে নাও বন্ধুরা। মানে মেলাটার মধ্যে প্রবেশ করার মতো, মানে যে পা গলানোর জায়গা, সে পা গলানোর মতো জায়গা নাই এই মুহূর্তে। দিদিরা আসেন মেলাতে, ওনারা আসেন, এসে মেলার মধ্যে এসে ধাক্কা খাবেন না, তাতে বিরক্তিবোধ হচ্ছেন, মানে বুঝতে পারছো কি অবস্থা। তো আমার পিছনে দিদি এসে ধাক্কা খেয়ে যাচ্ছে বলে উনি বিরক্ত হয়ে যাচ্ছেন। বন্ধুরা, বুঝতে পারছো কি অবস্থাটা? তো চলো। তো বন্ধুরা, অলরেডি আমরা এসে হাজির হয়েছি সেই সিংটির অভূতপূর্ব এক ঐতিহ্যবাহী মেলার মধ্যে। তো এই মেলাটাই অ্যাকচুয়ালি যেটিকে কেন্দ্র করে এই মেলাটি টোটাল যে বিষয়বস্তু, যে সিংটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোমাদেরকে
অলরেডি আমার কাছে হাজির হয়েছে পীর বাবা সে মসজিদে বসে হাজির হয়েছে। তো অ্যাকচুয়ালি এই মেলাটি যাকে কেন্দ্র করে এই মেলাটি হচ্ছে সেটি হচ্ছে এই মেলা। ভাইখা কে ছিলেন তার বর্ণনা আমি এবং এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, দেখতে থাকো। এই মেলাটার আগের দিনে সমস্ত লোককে বলে গেছে যে তোমরা কালকে যেও, এসে দেখে না উনি মারা গেছেন। সেই থেকে নিয়ে মেলা শুরু। কে উনি কে? এই বাবা ভাইখা। আচ্ছা ভাইখা কে ছিলেন? ভাইখা আরবিয়ান, হ্যাঁ আরব থেকে এসেছিলেন ভাই আর বোন। ভাই আর বোন আরব থেকে এসেছিলেন, ওরা এখানকার লোক নয়। 7 ভাই 7 জায়গায়, হ্যাঁ, কলকাতা মৌলালি শাহ, জুম্মান শাহ, ফতালি শাহ, মাদার শাহ, হুগলি জেলার পরম্বা শাহ, এরকম করে বাণী বনের, হ্যাঁ, 7 ভাই 7 জায়গায়। কতদিন আগে আসছিলেন? প্রায় কমপক্ষে 550-600 বছর। মানে এই মেলাটা সেই 550-600 বছরই পুরনো। ছিলেন নেই বাবা ভাই খায় ওনার মৃত্যুদিনের জন্য এটাই ভাইকা ফিরে এইটা। হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে ভাইকা পীরের মায়ের সমাধি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানে ওনাকে এখানেই সমাধিস্থ করা হয়েছিল। কোন কোন এলাকার লোক এই মেলায় আসে, কত দূর থেকে? হাওড়া, হুগলি, বর্ধমান, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, সমস্ত জায়গা থেকে লোক। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত, আমাদের ভেদাভেদ নেই। আমরা সবাইকে আমরা ভালোবাসি, ধর্ম প্রচার করতে। জাস্ট ইসলাম ধর্ম প্রচার করার জন্য। ইসলাম, হিন্দু সমস্ত ধর্ম প্রচার করতে উনি এসেছেন। বন্ধুরা, জানা যায় ভাইখা ছিলেন একজন আরবিয়ান। ওনারা 7 ভাই 7টি জায়গায় ধর্ম প্রচারে ছড়িয়ে পড়লে ভাইখা এখানেই হাজারো মানুষের ভালোবাসায় আটকে পড়েন এবং আগের দিন তিনি ধর্ম সম্মেলনে সমস্ত মানুষকে আহ্বান জানালে ঠিক তার পরের দিন তিনি হঠাৎই মারা যান। সেই দিন ছিল 1 মাঘ, অর্থাৎ মাঘ মাসের 1 তারিখ। ধর্মীয় প্রাণ মানুষজন এই ভাইখায়ের নিষ্প্রাণ দেহ পড়ে থাকতে দেখলে কান্নায় ভেঙে পড়েন এবং এখানেই ওনাকে সমাধিস্থ করেন। ভাইখা পীর বাবাকে সমস্ত মানুষের মনে জাগিয়ে রাখতেই গ্রামবাসীর সহযোগিতায় শুরু করেন ভাইখা পীর বাবার মেলা, যেটি সমস্ত মানুষের কাছে সিংটির মেলা নামেও পরিচিত হয়ে আছে। এবং এই মসজিদের মৌলবী সিরাজ আলী বাবু দুঃখের সহিত বলে ওঠেন, আমাদের খাসের জায়গা আছে, না আছে একটা পায়খানা, না আছে একটা পেচ্ছাবখানা। এই লোকের কত কষ্ট হচ্ছে, যদি একটা পায়খানা দুটো এখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে এগিয়ে আসেন এই ব্যাপার নিয়ে কিছু? না, এই যে প্রায় 2 লক্ষ লোকের সমাগম, তারা কোথায় পেচ্ছাব করবে, কোথায় পায়খানা করবে, কোথায় করবে। মহিলাদের তো বড় অসুবিধা হয়। বহু অসুবিধা। এখানে বহু জায়গা আছে খাসের জায়গা, এসব খাসের জায়গা আমরা দিতে পারি, পাওয়াতে পারি। আমার নাম সিরাজ আলী খান। তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ, মানবিকতার কাছে হেরে না গিয়ে ভিডিওটি শেয়ার করে এই লাখো লাখো মানুষের অসুবিধাগুলিকে সুবিধায় পৌঁছে দিন সরকারি সাহায্যার্থে। আচ্ছা, আপনারা এখানে এটা কি হচ্ছে না? এটা হচ্ছে আমাদের পীরের প্রসাদ। এখানকার ফুল নিয়ে গেলে বিভিন্ন জায়গায় যা যা মানত আছে, রোগ আছে, সমস্ত সবার নাম দিয়ে পুজো দিলে সব কিছু ভালো হয়। আরও যদি কারো মনের কিছু মনস্কামনা থাকে, সে যদি এখানে তার মানসিক বা মানত করে যায়, তার এখানে সব কিছু মানে ফলাফল হয়ে যাবে। আর কোনো মহিলার যদি বাচ্চা না হয়, আজকে বেলা 12টায় আমাদের পুকুর খোলা হয়, আর কালকে রাত্রির 12টায় পুকুর বন্ধ করা হয়। সে যদি পুকুরে চান করে তাহলে তার সেটা সাকসেসফুল হয়। হ্যাঁ, মানুষের রোগ জ্বালা সব কিছু দূর হয়ে যায়। এমনকি অনেক দূর দূরান্তের থেকে এখানে মানত করতে আসে। যারা আসে তারা এক কামনাতে তারা successful হয়ে যায়। আমি হচ্ছে বাবলু খান, ডাক নাম হচ্ছে আমার কোচিং, ঠিক আছে। আর বন্ধুরা, এই মেলার সবচেয়ে যেটা বড় বিশেষত্ব জিনিস, সেটা হচ্ছে এই মেলার হচ্ছে আলুর দম। আচ্ছা, এখানে দিদিরা অলরেডি দেখতে পাচ্ছ যে আলুর দম মুড়ি অলরেডি বসে বসে খেতে শুরু করে দিয়েছেন। আমরা
কোথা থেকে আসছেন? দিদি কোথা থেকে আসছেন? রাধানগর। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে? রাধানগর থেকে আসছেন। আচ্ছা, আপনারা এখানে যে আলুর দম মুড়ি খাচ্ছেন, অ্যাকচুয়ালি মানে কি উপলক্ষে খাচ্ছেন? এটা ফেমাস হিসাবে কিছু খাচ্ছেন নাকি না জাস্ট? হ্যাঁ হ্যাঁ, পীরের মেলা হিসাবে এই মেলার তো বড় বিশেষত হচ্ছে এই আলুর দম আর মুড়ি। এই মেলা হচ্ছে সবচেয়ে বড় বিশেষ হচ্ছে আলুর দম মুড়ি। আচ্ছা দাদা, কি আপনি যে আলুর দম মুড়ি খাচ্ছেন, আপনার কিরকম লাগছে? ব্যাপক সাধারণ। আপনি কি এখানে মেলা দেখতে আসেন? প্রতি বছর মেলা দেখতে আসেন? আর এই আলুর দম মুড়ি খাওয়াটাও কি 800 বছর চলছে? হ্যাঁ, ওটাও চলছে। অ্যাকচুয়ালি আলুর দম মুড়ি এখানে ফার্স্ট বাংলার মধ্যে ফার্স্ট ক্লাস আছে। তো বন্ধুরা, তো দেখতে পেলে যে এখানে যে মেলা যে মেন যে বিশেষত্ব সেটা হচ্ছে আলুর দম এবং মুড়ি। তো দেখতে পেলে তো এখানে যতজন মানে যেসব মানুষরা আসেন এই মেলাটা উপভোগ করার জন্য, তো প্রত্যেকটা ব্যক্তি এখানে এসে আলুর দমটা অন্তত কিনে সবচেয়ে মানে বেশি আগ্রহ করেন। ওই জিনিসটাকে বেশি ওনারা মেলার সবচেয়ে বেশি মূল্যবান জিনিস বলে মনে করেন। তো ওইটাকে প্রায় মানুষ আলুর দম আর মুড়ি খেয়ে থাকে। দেখতে পাচ্ছেন আলুর দম বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আলুর দাম দিনছে তো দুটো বিড়ি প্যাকেট এনেছি, বিক্রি হয় না। আমি তো ভিডিও দেখি আপনি কি সকাল থেকেই আছেন? তো সকাল থেকে আছেন? সকাল থেকে কাস্টমার হচ্ছে খুব কম হচ্ছে নাকি? আমার খুব কম আছে, না এমনি আলুর দাম ফেভারিট, সব রকম বিক্রি হয়। মেন আলুর দামটাই এখানে বেশি বিক্রি হয়। আমি বাচ্চাবেলা থেকেই দেখে আসছি। এবছর দোকানটা লাগিয়েছেন, কিন্তু দুঃখের কথা এটাই দাদা এবছর প্রথম দোকান লাগিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আলুর দমটা দাদা সেল করতে পারছেন না। তো বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, দাদার কাছে আলুর দমটা খেয়ে যান, দাদার কাছে অন্তত আলুর দমটা খেয়ে যান, ভালো লাগবে। ধন্যবাদ। বন্ধুরা, এই হলো হাওড়া জেলার উদয়নারায়ণপুরের সিংটির আলুর দমের মেলা, যেখানে কেবলমাত্র 40 টাকা কেজি দরে আলুর দম বিক্রি করা হয়ে থাকে। এক্ষেত্রে বলা যায় এই লাখো লাখো মানুষের মধ্যে 25% মানুষ অর্থাৎ 50 থেকে 60 হাজার মানুষ আসেন এই মেলাটিতে কেবলমাত্র আলুর দমের টানেই। বন্ধুরা, সিংটি মেলা সবচেয়ে ফেমাস জিনিস যেটা সেটা হচ্ছে আলুর দম মুড়ি। তো এখানে দিদিরা এখানে আছে দেখতে পাচ্ছ। তো ওনারা কি বলে একটা জাস্ট মানে সুন্দর যে জিনিস সেটা হচ্ছে আলুর দম মুড়ি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে বসে ওরা মানে ওরা বহু দূর দূরান্ত থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন? আটপুর থেকে, জাঙ্গিপাড়া। আচ্ছা, মানে আপনারা কখন এসেছেন এখানে? আমরা সকালবেলা বেরিয়েছি। আপনারা কি জাস্ট মেলায় ঘুরতে এসেছেন? আমরা সব মেলাতেই এসেছি। আচ্ছা, মেলায় এসে যে আপনারা যেটা খাচ্ছেন এটা আলুর দম মুড়ি তো? আলুর দম বলে তো পেশা এটা পেশা একদম। এইটা খাবার জন্যই তো অত দূর থেকে আসা। আচ্ছা, মানে এখানে মেলায় আসার মূল কারণ হচ্ছে আলুর দম মুড়ি খাওয়া। আচ্ছা, আমি এটা জানতে চাইছি যে বাড়িতে তো মানে মিনিমাম তো আলুর দম তো হয়, হ্যাঁ, তো সেইখানে খাওয়া আর এখানে খাওয়া কি পার্থক্য আছে? পার্থক্য মানে এই যে এখানে যে এত লোক আছে সবাই এক জায়গায় বসে খাচ্ছে, এটাই তো শো। আচ্ছা, এইটাই আনন্দ, তাই তো? বাহ, ধন্যবাদ। আপনার নাম দাদা? আমার নাম লক্ষণ মাহাতো। আচ্ছা বন্ধুরা, অ্যাকচুয়ালি এখানে যে এত যে মানুষজন এসেছেন এনারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন। ওনাদের আসার একটাই মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে আলুর দম মুড়ি খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি বাড়িতে মানে মিনিমাম মানে প্রতিটা মানুষের বাড়িতে আলুর দম হয়, কিন্তু সেইখানে খাওয়ার যে মজা, আর ওনারা বলছেন যে ওখানের থেকে বাড়িতে খাওয়ার থেকে এইখানে খাওয়ার যে মজাটা অনেক বেটার। তো সেই কারণে ওনারা এসে আনন্দ ফুর্তি করে এখানে বহু মানে প্রচুর ওনারা আনন্দ করছেন।
এখানে আলুর দম কেজি কত যাচ্ছে দাদা? অবশ্যই কোথাও দেখে থাকবেন। এখানে আলুর দম কত করে কেজি দিচ্ছেন? 40 টাকাই দাও, আলু উঠলেই টাকা, আলু উঠলেই টাকা। এগুলো কত 20 টাকা করে প্যাকেট। মানে 20 টাকা প্যাকেট, পুরো প্যাকেটটা নাকি? আচ্ছা। বন্ধুরা, মেলায় শ্যুট করতে করতে এক দাদাভাই আমায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের প্রতি ইঙ্গিত করে কিছু যেন বোঝাতে চাইছিলেন। তাই ওনার শ্রমজীবী মানুষদের প্রতি ভালোবাসার ইঙ্গিত দেখে ক্লিপটি রেখে দিলাম এবং শোনার জন্য অনুরোধ রইল। গরিব মানুষ যেমনই হোক মানে এ করে এইদিকে একটু ভিডিওটা করুন, যাতে এই মেলার মানুষ দিকে আমাদের বাঙালি যতজন আছে মানে একটু বাঙালি কিছু সাপোর্ট করবেন, ঠিক আছে? এইটা অনুরোধ। বাকি আমার যত বাঙালি ভাইরা আছে তাদেরকে আমার দিল থেকে অনুরোধ যে আমাদের যে বাঙালি হোক যেই হোক মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের মানে তাদেরকে একটু সহায়তা করো, মানে কি তাদের একটু মানে আগে বাড়াও, বাস এইটাই আমার অনুরোধ। আমার নাম শেখ বাবু সুনা, ধন্যবাদ আপনাকে। হাওড়া জেলায় বাড়ি, আমার উদয়পুর যারা থানা, আর হচ্ছে বড় ভবানীপুর আমার বাড়ি। আর আপনি বলতে চাইছেন যারা খেটে খাওয়া মানুষ, যারা শিল্প হস্তশিল্প আছে তাদের যেন একটু উন্নতি ঘটে, উন্নতি এই মেলার মাধ্যমে তাদের মালগুলো বেচা কেনা হয়, এইটা আমরা সবার কাছে আবেদন করছি। ঠিক আছে। আচ্ছা কাকা, আপনি কোথা থেকে আসছেন? খানাকুল থানা। কবে এসেছেন? আপনি কত বছর এই মেলায় আসছেন? আমি নানা করে 25 বছর আছে। বেচা কেনা কেমন? এই যে ঝুড়ি, এই ঝুড়িটা আপনি নিজে বুনেছেন? কত করে দিচ্ছেন? 70 টাকা। এক পিস 70 টাকা। আপনি কত পিস এনেছিলেন? ও, আপনি 70 পিসের মধ্যে আপনার দেখতে পাচ্ছি আর মাত্র 8টা আছে। উনি ভালোই বেচা কেনা করেছেন। ওনার পীর বাবা মোটামুটি ওনাকে আরও বেচা কেনা দিক, এই আমরা আশা রাখছি। এই বলে কাকাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, দেখুন আমি টোটাল মেলা পারপাসটা ঘুরিয়ে দেখেছি এবং এই মেলার যে মেন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আলুর দম এবং মুড়ি। এবার যাবো আমরা সেই কাঁকড়া মার্কেটে যাব, তো সেখানে কীরকম সাইজের কাঁকড়া আছে এবং তো সেইটা এখন আমরা তোমাদেরকে তুলে দেখাবো। বন্ধুরা, অলরেডি আমরা এসে গেছি সেই কাঁকড়া মার্কেটে এসে গেছি। তো তোমাদের কাঁকড়া সাইজ কীরকম সাইজ সেটা তুলে দেখাবো, ঠিক আছে? ওরে বাপ রে, মাই গড! জাস্ট বন্ধুরা দেখো কত বড় বড় সাইজ। ওজন কত হবে? এটা কি দাদা কেজি হিসাবে? কেজি হিসাবে? ধন্যবাদ। আরে বাপরে, দেখুন একটা কাঁকড়া প্রায় 1 কিলো ওজনের হবে। এটা কত ওয়েট আছে? 1 কিলো 200 আছে। এটা কি মানে কিরকম রেট আছে? এটা আছে তোমার 2250 টাকা কেজি। এটা 2250 টাকা কেজি। বারোশো টাকা কিলো। একটা কত হবে ওজন? 500 গ্রাম থেকে 1.5 কিলো পর্যন্ত আছে। এটা 1.5 কিলো ওজন।
তো বন্ধুরা ঘুরতে ঘুরতে এক ইউটিউব ভাইয়ের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। কি নাম তোমার? নির্মল। নির্মল অফিসিয়াল। আচ্ছা আচ্ছা, মানে এখানে তুমি কি মেলাটা শুরু করতে হচ্ছে নাকি ঘুরতে আসছো? কেমন লাগে মেলা? ভালো লাগে না? মেলা মানে তো মিলন ক্ষেত্র না, আর সেখানে তো মিলন ক্ষেত্র মানে তো ধাক্কা তো খেতেই হবে, তাই না? কেমন লাগছে মেলা ঘুরতে? খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে হাওড়া জেলার হাই যে মেলা, তাকে কেন্দ্র করে যে সুন্দর যে মেলা অনুষ্ঠিত হলো, তোমাদেরকে আমি টোটাল A to Z ঘুরে ঘুরে দেখিয়েছি, A to Z ইনফরমেশন দিয়েছি। সো এই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় কোনো এক জায়গায় কোনো এক ভিডিওর মাধ্যমে দিয়ে। ওকে, টাটা।